আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। রিসেন্টলি কিন্তু আমরা একটা ভিডিও দেখছি যেটা কিন্তু বর্ষা অফিসিয়াল থেকে বর্ষা কিন্তু শ্যুট করে আপলোড দিয়েছে। সেখান থেকে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শফিক কবে ছাড়া পাবে সেই রিলেটেড ভিডিও। সেই ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে সেই ভিডিওতে কিন্তু বর্ষা তার মায়ের মানে শফিকের মায়ের সম্পর্কে অনেক ভিডিও শেয়ার করেছে, অনেক কথা শেয়ার করেছে, সেটা শেয়ার করতে। তো অবশ্যই করে সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। তো ফার্স্টেই বলবো বর্ষা শফিকের মায়ের সম্পর্কে কি বলেছে দেখো। আমি আজলাপুরে গিয়েছিলাম শফিকদের বাড়িতে। তো আমি শফিকের মার সাথে কথা বললাম, আর শফিকের মার শরীরটা ভালো নেই। আর আমাকে দেখার পর শফিকের মা অনেক কান্নাকাটি করলো। আর আমি শফিকের মা একটা কথাই বলছি, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আর শফিকের বাবা বাড়িতে ছিল না। আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে? আমাকে বললো 5 জনের নামে কেস করেছে। 5 জনের নাম হচ্ছে রুবেল, রাকেশ, শফিক, শফিকের মা, শফিকের বাবা নামে কেস করেছে। আর হ্যাঁ, শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন, শফিকের নামে কিছু কথা বলুন। শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি শফিকের নামে কিছু বলেন, তাহলে তো শফিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে শফিক দোষী না নির্দোষী। কিন্তু শফিকের মা আসতে চাইলো না, ক্যামেরার সামনে আসতে চাইলো না। তাও আমি বললাম যে শফিকের শাওরি তো ক্যামেরার সামনে এসে অনেক কথাই বলছে, আর আপনি কেন আসবেন না? কিন্তু শফিকের মা ক্যামেরার সামনে আসলো না। যদি কোনোদিন ক্যামেরার সামনে আসতে চাই তাহলে নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। তো আমি শফিককে দেখতে গিয়েছিলাম, শফিক অনেক কান্নাকাটি করছিল। আমি ওকে সান্ত্বনা দিলাম, তুই কান্না করিসনি, আমরা সবাই তোর পাশে আছি, তুই খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেয়ে যাবি। বন্ধুরা এটাই হচ্ছে বর্ষা কিন্তু শফিকদের বাড়িতে গিয়েছিল। শফিকদের বাড়িতে গিয়ে কিন্তু শফিকের মায়ের ব্যাপারে জানতে গেছিল যে এটা কতটা কি সত্য বা কি কারণ, সবকিছু A to Z ডিটেলস। সেখানে কিন্তু গিয়ে বর্ষা বলছে যে শফিকের মায়ের অবস্থা দেখেছি খুবই খারাপ, যেটা একটা মায়ের হওয়া দরকার। এত জায়গায় বড় একটা জায়গায় তার ছেলে চলে গেছে, যেটার জন্য তার মারা একদমই বারণ করেছিল যে না আমার ছেলে এরকম শুটিং করবে না। তারপর যখন শফিক এত বড় একটা জায়গায় পৌঁছে গেল, তখন তার ছেলেকে এরকম জায়গায় নিয়ে চলে গেল, তার মায়ের কি হওয়া উচিত এখন? হ্যাঁ বন্ধুরা, তা সববার যে অবস্থা, আমি একটা মা হয়ে যেরকম অবস্থা তো তার মায়ের কিন্তু সেই অবস্থাই হতো। বর্ষা এটাও বলেছে যে শফিকের মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে, কিন্তু শফিকের মায়ের শরীরটা কিন্তু একদমই ভালো নেই। আর সে এটাও বললো যে আমাকে দেখার পরে, মানে বর্ষাকে দেখার পরে শফিকের মা নাকি খুবই কান্নাকাটি করছিল আর খুবই দুঃখ প্রকাশ করছিল বর্ষার সাথে। আর বর্ষা বলছে যে শফিকের মা বারংবার আমার সাথে কান্না করছে আর আমাকে বলছে যে আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কিছু করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, পুলিশ কর্তৃপক্ষ যেন ন্যায় বিচার করুক। এইটা বলে নাকি শুধু বর্ষার কোলে শুধু কাঁদছে আর বর্ষার সাথে দুঃখ প্রকাশ করছিল। সেখানে নাকি বর্ষা আবারও জিজ্ঞেস করেছিল যে আন্টি আপনি কাঁদেন না, আপনি বলুন যে আপনাদের কজনের নামে কেস করা হয়েছিল। সেখানে বর্ষাকে শফিকের মা উত্তর দিয়েছিল যে আমাদের টোটাল 5 জনের নামে কেস করা হয়েছিল। কে কে আছে তার মধ্যে আছে শফিক, শফিকের মা, শফিকের আব্বু, শফিকের ফ্রেন্ড রবিউল, শফিকের ফ্রেন্ড রাজেশ। তো এই টোটাল এই 5 জনের নামে কিন্তু শফিকের বোর পরিবার থেকে কিন্তু কেস করা হয়েছিল। সেটা কিন্তু জানিয়েছে স্বয়ং শফিকের বান্ধবী বর্ষা। তখন কিন্তু বর্ষা কিন্তু বলেছিল যে আন্টি আপনি শফিকের নামে কিছু বলুন, ক্যামেরার সামনে আসুন, আপনি আমার সাথে আসুন, এই শফিকের নামে কিছু বলুন, কারণ এরকম অনেক বন্ধু আছে শফিকের যারা সত্যটা জানতে চায়। আপনি এসে ক্যামেরার সামনে এসে তাদের সম্পর্কে কিছু বলুন। কিন্তু শফিকের মা গ্রাম্য প্রকৃতির মানুষ, গ্রাম্য প্রকৃতির মেয়ে, তো সে কোনোরকমভাবে ক্যামেরায় আসতে কমফোর্টেবল নয়, সুতরাং সে আসতে চাইছিল না। তো বর্ষা এটাও বললো, আমি ওনাকে বললাম যে তারার মা মানে আপনার বিয়ান, তো ও তো মানে প্রপারলি ক্যামেরার সামনে এসে শফিকের সম্পর্কে যা না তাই বলছে, উনি যেখানে বলতে পারছেন তুমি কেন বলতে পারছো না? সো উনি বললো যে আমি পারবো না, আমার দিয়ে এটা হবে না, আমার ছেলে নির্দোষ, তোমরা কাল দেখো আমার ছেলেকে কিভাবে জামিন দেওয়া যায়। সো এইটাই বলে শুধু কান্না করছে শফিকের মা। বর্ষা এটাও বললো যে ঠিক আছে তুমি যদি কোনোদিন ক্যামেরার সামনে আসতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমার হয়ে তোমার সাথে দাঁড়িয়ে তোমাকে ক্যামেরায় করবো, আর তুমি শফিকের সব বন্ধুদের সামনে জানিয়ে দাও যে শফিক দোষী না নির্দোষ, তাহলেই না বুঝতে পারবে যে না শফিক দোষ করেছে না নির্দোষ, শফিককে ফাঁসানো হয়েছে না শফিক অরিজিনালি দোষী। তো তুমি যদি না বলো, তুমি মা, তাহলে কিন্তু জনতা হয়তো বুঝবে না। তো যতক্ষণ না শফিক আসে তোমাকে কিন্তু কিছুটা বলতে হবে। তো তারপরে কিন্তু মেন টপিকে এসেছিল বর্ষা যে শফিক কবে ছাড়া পাবে।
তো বর্ষা বলল আমি শফিককে দেখতে পুলিশ স্টেশনে গেছিলাম, তো সেখানে গিয়ে জানতে পারলাম শফিকের 5 তারিখে শুনানি আছে, মানে শফিককে নিয়ে যে আদালতে উঠবে, বেল হবার একটা ব্যাপার আছে। আর সেটার সম্পর্কে বর্ষা বললো এটা 90% চান্স আছে যে ছাড় দেবে, কারণ ওখানকারই পুলিশ কনস্টেবল সবাই ডিসকাস করছিল যে ছেড়ে দেবে, এটাই ডিসকাস হচ্ছিল, কারণ এমন কিছু মেজর প্রবলেম বা পাপ করে নিজে তার জন্য ছাড়া হবে। আর বর্ষা এটাও বলেছে যে অনেকেই যারা বলছে ফয়কা সয়সী হবে, বয়সেই হবে, তো ও এরকম শফিক কোনো কাজই করেনি যার জন্য এটা হবে, কোথাও না কোথাও হয়তো ডিভোর্সটা ফাইল হবে না, বা তারপরেও কোথাও না কোথাও তারা ছাড়া পেয়ে যাবে। আর সেও এটাও বলেছে তারা কিন্তু এখন হোমে আছে আর ভালো আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। তোমরা অনেকে এরকম কমেন্ট করছো, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের আশা করছি A to Z ডিটেলস ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো। আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।